আমেরিকাতে আমাদের স্টেট অ্যারিজোনা যে জিনিসের জন্য সবচেয়ে বেশি ফেমাস সেটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন। আর এই গ্র্যান্ড ক্যানিয়ন আমরা গেলাম কিছুদিন আগে বেড়াতে, ইউএসএ এসে প্রথমবার গার্ডেন করে। তো আসুন এই ভিডিওতে আমি অঙ্কিতা আপনাদের সঙ্গে শেয়ার করি এই গ্র্যান্ড ক্যানিয়ন পৌঁছানোর এক্সপিরিয়েন্স, এবং সঙ্গে বলি এই দেশে গাড়ি ভাড়া নিয়ে নিজেদের ড্রাইভ করা নিয়ে কিছু খুঁটিনাটি। সঙ্গে দেখাই চলুন আমাদের 2 দিনের থাকার সুন্দর জায়গায়, যেখানে একদম বাঙালি স্টাইলে করলাম মাংস ভাত। তো আসুন শেয়ার করি এই দেশে প্রথমবার প্রপার কোনো বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে। আমেরিকায় এসে আমাদের বেশ কয়েক মাস হলো। এর মধ্যে কাছাকাছি কিছু জায়গা যাওয়া হলেও দূরের কোথাও যাওয়ার সুযোগ আমাদের হয়নি এখন। তবে এটি চেঞ্জ হলো যখন কিছুদিন আগে জানলাম যে আমাদের ফ্রেন্ডের একজন ফ্রেন্ড আসবে আমাদের এখানে নিউ ইয়র্ক থেকে। এই ফ্রেন্ড অরিজিনালি ছিল কিন্তু কেরালার, তবে খুব সহজেই আমরা মিশে যাই এই ট্রিপে। এই বেড়াতে যাওয়ার গল্প কিছুদিন আগে, যখন আমাদের নিজেদের কার কেনা হয়নি এবং আমার হাজবেন্ডও নতুন লাইসেন্স পেয়েছে। তবে আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের ড্রাইভিং জানা ছিল বলে আমরা একটু দূরে কোথাও যাওয়ার প্ল্যান করলাম। আপনি যদি ইউএসএর সবচেয়ে ভালো ঘোরার জায়গা সার্চ করেন তবে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক আসে 3 নম্বরে, এবং আমাদের থেকে প্রায় 150 মাইল দূরে সেডোনা নামের জায়গায়ও আসে এই লিস্টে। তাই আমাদের প্ল্যান হলো সেডোনা যাওয়া প্রথমে, সেখানে স্টে করা এবং সেখান থেকে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক যাওয়া। 3 দিনের জন্য আমাদের নেওয়া হলো কার রেন্ট। কিছু খরচ কমানোর জন্য আমরা খাওয়া দাওয়ার বেশ কিছু জিনিস নিয়ে যাচ্ছিলাম। বিশেষ করে যেহেতু নিজেদের গাড়িতে যাওয়া হবে, অনেকগুলি জলের বোতল নিয়ে উঠে পড়লাম আমরা আর শুরু করে দিলাম আমাদের জার্নি। সামনে ছিল প্রায় 3 ঘন্টা রাস্তা। এই দেশে বেড়াতে যাওয়ার জন্য বেশ কমন ব্যাপার হলো গাড়ি রেন্ট নেওয়া। পাবলিক ট্রান্সপোর্ট বিশেষ থাকে না এখানে, তা হয়তো আপনারা অনেকেই জানেন। আর এই দেশের মানুষের কাছে ড্রাইভ করতে জানাটা রাস্তায় হেঁটে বেরোনোর মতোই কমন। তাই বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের থেকে সহজেই কার রেন্ট পাওয়া যায়। বিভিন্ন ধরনের কার পাওয়া যায় এদের থেকে, গাড়ি অনুযায়ী ভাড়া নির্ভর করে। আমরা নিয়েছিলাম টয়োটা কামরি, যেটির কন্ডিশন বেশ ভালো ছিল এবং বেশ নতুন ছিল গাড়িটি। শুধু ড্রাইভার লাইসেন্স লাগেই রেন্ট নেওয়ার জন্য। এই কোম্পানির ব্রাঞ্চগুলি পুরো ইউএসএতে জুড়ে থাকে, তাই এক স্টেট থেকে অন্য স্টেটেও কার রেন্ট নিয়ে যাওয়া যায়। এই রকম ব্যবস্থা আমাদের দেশেও রয়েছে আজকাল, তবে এখানকার মতো এত কমন নয় ব্যাপারটি। ধীরে ধীরে শহরের জ্যাম এবং রাস্তাঘাট পেরিয়ে গেল। আমাদের গাড়ি ছুটে চলল দূরের হাইওয়ে দিয়ে, যেখানে স্পিড লিমিট ছিল 75 মাইল প্রতি ঘন্টা, আর সব গাড়ি যাচ্ছিল 80 থেকে 85 মাইলের স্পিডে, মানে প্রায় 130 কিলোমিটার। তবে রাস্তার কন্ডিশন ছিল ভালো এবং আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষজনও ছিল না, তাই এই রাতের অন্ধকারেও যাওয়া যাচ্ছিল। এবং আমরা এই জার্নি করলাম নন স্টপ। পৌঁছতে বেশ রাত হয়ে গেল এবং তখন স্নোফলও হচ্ছিল ওখানে। আসুন আমাদের স্টে করার জায়গাটি দেখাই, যার শট নেওয়া হয়েছিল পরের দিন। আমাদের এই কটেজ এয়ারবিএনবি থেকে বুক করা হয়। আগের দিন স্নোফল হচ্ছিল বলে নেক্সট সকালে রাস্তায় এইরকম বরফ জমেছিল দেখলাম। এইরকম একটি জায়গায় ছিল এই কটেজ। এর মধ্যে ছিল এইরকম একটি বড় লিভিং রুম, কিচেন এরিয়া ছিল এইরকম স্পেশিয়াস, এবং একটি বেশ বড় ফ্রিজও ছিল। বেশ কিছু বসার জায়গাও ছিল এখানে, এবং ভালো ওয়াইফাই কানেকশন ও বড় একটি টিভি ছিল। মোট 3টি বেডরুম ছিল এখানে, যা বেশ কমফোর্টেবল ছিল। এছাড়া টয়লেটসগুলো ভালোই ছিল।
এবং ওয়াশিং মেশিনও ছিল এখানে। এই এয়ারবিএনবি গুলিতে রান্না করে খাওয়া যায়, তাই বেশ কিছু বাসনও দেওয়া ছিল। বেশ ইন্টারেস্টিং ছিল এই ফায়ার প্লেসটি, যেটিতে সুইচ টিপে ফায়ার স্টার্ট করা যাচ্ছিল। আমরা এখানে ঘরোয়া রান্না করে নেওয়ার জন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম। চিকেন, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বেশ কিছু মশলা। তবে ঠান্ডা ওয়েদারে দরকার ছিল একটু চা। এই রেডিমেড চা সঙ্গে ছিল আমাদের, যা শুধু গরম জলে গুলিয়ে দিলেই তৈরি করা যায়। টেস্টও ভালো ছিল বরবয়ের। এরপর করে নিলাম কিছু ডিম সেদ্ধ। কটেজে দেখলাম গোলমরিচ ও নুন রয়েছে শুধু, এগুলো ইউজ করলাম আমরা। তবে ডিনারের জন্য প্ল্যান ছিল বেঙ্গলি স্টাইলের চিকেন রান্না করার আলু দিয়ে। 2 দিনের জন্য এটি করা হতো, তাই বড় পাত্রে শুরু হলো রান্না। দরকারি মশলা সঙ্গে নিয়ে আসা হয়েছিল, আর আলু দিয়ে মাংস থাকলে তো অন্য কিছু এমনিতেই লাগে না। অনেকটা পরিমাণ হওয়ায় সময় লেগেছিল বেশ রান্না করতে। এয়ারবিএনবি গুলিতে নিয়ম হলো থাকার পরে সব ক্লিন করে ফেরত দেওয়া, তাই রান্নার মাঝে কিচেন এরিয়া ক্লিন করে নেওয়া হচ্ছিল। বেশ অনেক সময় পরে তৈরি হয়ে এলো আমাদের চিকেন। সঙ্গে করে নেওয়া হলো ভাত। শেষে রান্নাটি এইরকম লাগছিল দেখতে। এত পরিমাণ রান্নার পরেও টেস্ট মোটামুটি ভালোই হয়েছিল বলবো। আমাদের অবাঙালি ফ্রেন্ডেরও ভালো লেগেছিল এর টেস্ট। এই দিন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমরা বেডে চলে যাই। এরপর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক, যার জন্য আরো কিছুটা আমাদের ড্রাইভ করে যেতে হয়। দেখাবো এখানে কি রয়েছে আর আমরা কেমন ভাবে ঘুরলাম এই জায়গায়। সঙ্গে নিয়ে যাব সেদোনাতে, যেখানে আমরা করেছিলাম 9 কিমির একটি ট্রেক, যেখানে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আমরা পৌঁছেছিলাম সেদোনার একটি ফেমাস স্পট ডেভিলস ব্রিজে। আশা করব এগুলি দেখার জন্য আগামী ভিডিও অবশ্যই দেখবেন। এই ছিল এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফর নাও।